আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। ক্যান্সার আনসার লাইভে আমি খুবই সাম্প্রতিক এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি সঠিক দিক নির্দেশনা পেতে পারেন এবং আশেপাশের মানুষ যারা ক্যান্সার সচেতন হতে পারেন এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি অনুকূল পৃথিবী যাতে গড়ে উঠতে পারে। প্রিয় দর্শক, তো চলুন শুরু করা যাক। আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সার যোদ্ধার নববর্ষ। প্রিয় দর্শক, আপনারা জানেন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তাকে আসলে ক্যান্সার যোদ্ধা হিসেবেই বর্তমানে সম্বোধন করা হয় এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু একটি ক্রনিক নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ হিসেবে কিন্তু এটাকে ট্রিট করা হয়। অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি ক্যান্সার নিয়ন্ত্রণ করে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বাংলা নববর্ষ সকল বাঙালি বাংলাদেশি মানুষের জন্যে একটি সার্বজনীন অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের ব্যাপারে আসলে অনেক সাধারণ মানুষজন এটা পার্টিসিপেট করেন। আবার তো সেজন্যই এ বিষয়ে আমি একটু আলোচনা করার প্রয়োজন বোধ করেছি। বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ মাস দিয়ে। বৈশাখ মাস, বৈশাখের তপ্ত রোদে আসলে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। তো এ অবস্থায় আমাদের চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু ডিহাইড্রেশনের উচ্চ ঝুঁকিতে থাকেন। এ ধরনের পরিবেশে যখন সূর্য মাথার উপরে কিরণ দেয় এবং প্রচণ্ড গরম থাকে, তো এমত অবস্থায় আমরা বাংলা নববর্ষটা উদযাপন করে থাকি। তো সে অবস্থায় আসলে আমাদের কয়েকটা দিক অবশ্যই মাথায় রাখতে হবে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের শরীরের ডিহাইড্রেশন যাতে না হয়ে যায়, আমরা যাতে রোদ্রে ঘোরাঘুরি না করি, আমরা যাতে রোদ্রে যদি বের হই আমরা ছাতা নিয়ে যাতে বের হই এবং সাথে 1 লিটার পানির বোতল আমরা যাতে রাখতে পারি। এ সময় দেখা যায় যে আমাদের বাঙালির খাবার যেমন পান্তা ভাত ইলিশ বা পান্তা ভাত ভর্তা বড়া বা ঝাল পেঁয়াজ মরিচ, তো এই জিনিসগুলো খাবার কিন্তু একজন ক্যান্সার যোদ্ধার জন্য কিন্তু হাইজেনিক নয়। পান্তা ভাত মানে সেটা একটু অনেকটা মানে অর্ধগলিত ভাত, বা এটার মধ্যে নানা ধরনের জীবাণু থাকতে পারে, ইনফেকশন হতে পারে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই পান্তা ভাত কিন্তু অ্যাভয়েড করতে হবে। তবে আপনি যদি পান্তা ভাত বাসি করে না করে যদি এমনি নর্মাল ভাতে আপনি যদি পানি দিয়ে খেতে চান, তাহলে কিন্তু সেটাতে কোনো অসুবিধা নাই, যদি না পানিটা বিশুদ্ধ হয়। পানিটা যদি বিশুদ্ধ থাকে এবং স্বাভাবিক খাবার আপনি যদি পান্তা হিসেবে আপনি স্বাভাবিক ভাতের মধ্যে পানি দিয়ে আপনি যদি খেতে চান এবং আপনি তাহলে কিন্তু আপনি খেতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। তো এরপরে আপনার অন্যান্য যেই দেখা যায় যে বাইরে অনেক সময় শরবত পাওয়া যায় বা বাইরের পানি, এই পানিগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। পানিবাহিত রোগের উচ্চ ঝুঁকিতে কিন্তু থাকে। এই সময় কিন্তু পানিগুলো সাধারণত বিশুদ্ধ হয় না, অনেক সময় দূষিত পানি দিয়েই কিন্তু তারা শরবত তৈরি করে। আর শরবত যদি আপনি খান নিজের আপনি বাড়িতে তৈরি করে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এই পানিগুলো এই শরবতগুলো যদি লেবুর শরবত হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ আপনি যদি সুগার দিয়ে শরবত তৈরি করেন তাহলে কিন্তু আপনার শরীরের অসমোলারিটি কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ আপনার শরীরের পানিগুলোকে কিন্তু এই সুগারটা শোষণ করে নেয়। অর্থাৎ আপনি যদি শরবত খান, মানে চিনিযুক্ত শরবত যদি খান, তাহলে কিন্তু আপনার ডিহাইড্রেশনের মাত্রা আরও বেড়ে যেতে পারে। এরপরে বিভিন্ন রকম রসালো ফল রয়েছে, সেগুলো খেতে পারেন।
তারপরে স্যালাইন খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, তরমুজ খেতে পারেন, এগুলোতে কোনো সমস্যা নেই। বাইরে আপনি যখন বের হবেন আপনার পোশাক পরিচ্ছদে অবশ্যই আপনি সুতি কাপড় আপনি ব্যবহার করবেন এবং আপনি নিয়মিত আপনি গোসল করবেন, প্রতিদিন আপনি গোসল করবেন। রোদে সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এবং পহেলা বৈশাখের যেই র্যালিটি হয়, যেই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা হয়, আগে এক সময় প্রশাসনিকভাবে এটা পালন করা হতো, তো এখন হয় কিনা আমি জানি না আসলে। তো এই ধরনের গ্যাঞ্জাম বা জমায়েতকে আপনি যথাযথ আপনার অ্যাভয়েড করাটাই আপনার জন্য উত্তম হবে। যদিও আপনি অ্যাভয়েড করেন, তাহলে যদি আপনি অংশগ্রহণ বা আপনি বাইরে বের হন, তাহলে অবশ্যই আপনাকে মাস্ক পরে বের হতে হবে। আর আপনার ঘর হবে আলো বাতাসপূর্ণ এবং ঘর একটু ঠান্ডা থাকলে ভালো হয়। তবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি গরমের মধ্য থেকে এসে হঠাৎ করে পানি খাবেন না, বা গরমের কারণে তিনি ডাইরেক্ট ফ্যানের নিচে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকবেন না। মনে রাখবেন, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু ইনফেকশনের উচ্চ ঝুঁকিতে থাকেন। তো সেই উচ্চ ঝুঁকির কারণে কিন্তু তার শরীরে রোগ জীবাণু সহজেই ঢুকতে পারে। এজন্য আপনাকে সর্বোত্তম পোশাক পরিচ্ছদ এবং সবচেয়ে বেশি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আপনি খাবার খেতে গেলে অবশ্যই হাত ধুয়ে খাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আপনার নিয়মিত যে ওষুধগুলো চলার কথা সেগুলোতে যাতে আপনার কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যাদের কেমোথেরাপি চলাকালীন বা রেডিওথেরাপি বা ক্যান্সার চিকিৎসা চলমান রয়েছে, তারা অবশ্যই পহেলা বৈশাখের এই শোভাযাত্রাগুলো বা মেলা বা বাইরে যাওয়া এই ব্যাপারগুলো আপনারা এড়িয়ে চলবেন। খুব প্রয়োজন না হলে আপনারা বাইরে বের হবেন না এবং নিরাপদে বাড়িতে ঠান্ডা পরিবেশে আপনারা থাকবেন। পর্যাপ্ত শরীরের হাইড্রেশন মেনটেন করবেন, টাটকা খাবার খাবেন এবং বেশি করে পানি রসালো ফল বা শরবত, লেবুর শরবত, এইগুলো আপনারা খেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আহমেদ রায়হান, মোহন খান, মইনুল ইসলাম চৌধুরী, আপনারা কমেন্ট করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার জন্য নতুন বছর একটি নতুন দিনের যাত্রা। মনে রাখবেন, ক্যান্সার এমন একটি রোগ যে রোগটি আসলে নিয়ন্ত্রণযোগ্য এবং আপনাকে নতুন করে বাঁচতে শেখার বা নতুন পরিবেশে বাঁচার জন্য অনুপ্রেরণা দিবে। অর্থাৎ নতুন বছরের আপনি একটি ক্যালকুলেশন করে ফেলবেন, আপনি একটি পরিকল্পনা ঠিক করে ফেলবেন যে এই বছর আপনি কি কি কাজ করতে চান বা নিজেকে কোন পর্যায়ে দেখতে চান। তো আপনার কাজগুলো আপনি গুছিয়ে নেবেন এবং আপনার মনের যে ইচ্ছাগুলো সেটা পূরণ করার জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা কেউই চিরন্তন নই। ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি নিজেও চিরন্তন নন, আবার একজন সুস্থ ব্যক্তিও তিনি কিন্তু চিরঞ্জীব নন। অর্থাৎ আমরা সবারই একদিন চলে যেতে হবে। তো অতএব আমাদের জীবনযাত্রা থেমে থাকবে না, আমাদের পরিকল্পনা চলমান থাকবে, আমাদের আশা কখনো থেমে যাবে না। আমরা চলতে থাকব, আমরা আমাদের কাজ করতে থাকব, এতে আমাদের মৃত্যু ভয় যাতে আমাদের কাজটাকে যাতে বাধাগ্রস্ত করতে না পারে। প্রিয় দর্শক, আপনারা যারা আজকে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী একদিন পরে নববর্ষ, সবাইকে শুভ বাংলা নববর্ষ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।